শক্তি আরাধনায় নজর কেড়েছে কলকাতার কয়েকটি বারোয়ারি পুজো। এক নজরে এখন দেখে নেব তিলোত্তমার কালী পুজো পরিক্রমা। উত্তর কলকাতার অন্যতম প্রাচীন বারোয়ারি পুজো নলিন সরকার স্ট্রিটের পুজো। স্বাধীনতার আগে থেকে এই পুজো হচ্ছে। প্রতিবারের মতো এবারও পুজো সাবেকি। এই পুজোর অন্যতম উদ্যোক্তা মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। এটা একটা পাড়ার পারিবারিক পুজোর মতো এবং এখানে শাস্ত্রীয় মতে যেসব নিয়ম সেগুলো এখানে কঠোরভাবে পালন করা হয়। স্টার থিয়েটার সর্বজনীন পুজোয় ঘরোয়া আমেজ। পুজোর দিনটায় মণ্ডপই হয়ে ওঠে এলাকাবাসীর ঘরবাড়ি। প্রতিমা এবারও সাবেকি। যাদবপুর নবযাত্রী ক্লাবের পুজোর থিম এবার ভূত ও ভৌতিকতা। মণ্ডপ সজ্জায় ভৌতিক পরিবেশ তৈরি করা হয়েছে। প্রতিমা বুভুক্ষু কালী। মানে যারা ভূত পেত বিশ্বাস করে ঠিক তারা এই ধরনের তন্ত্র সাধনা করে, তারা এই ধরনের কালীকে পুজো করে। শহীদনগরের পুজোয় মণ্ডপ সাজানো হয়েছে বাদ্যযন্ত্র দিয়ে। মণ্ডপের ভিতরের সজ্জায় বিরল কিছু ছবি। প্রতিমা সাবেকি। কসবা জাগ্রত সংঘের পুজোর থিম পুজোরই উপকরণ। পুজো করতে যা যা লাগে সেগুলি এবার মণ্ডপ সজ্জার উপকরণ। উদ্যোক্তাদের দাবি, জাঁকজমকে ক্রমশ হারিয়ে যাচ্ছে পুজোর উপাচারগুলি। তাই 50তম বর্ষে পুজোকে ফিরিয়ে আনতে পুজোই পুজোর থিম। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। তখন শহর কলকাতা হয়নি, তবুও কালীক্ষেত্র হিসেবে পরিচিতি পেয়েছিল হুগলি নদীর তীরের এই জনপদ। সময়ের গতিতে ক্ষুদ্র জনপদ আজ মহানগরী। সেই ব্যস্ত শহরের ভিড়ের মাঝেও অমলিন কালী মাহাত্ম্য। উত্তর কলকাতা জুড়ে ছড়িয়ে থাকা এই সব কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে বহু ইতিহাস, বহু জনশ্রুতি। কলকাতার উত্তর প্রান্তের শক্তি আরাধনার অন্যতম পীঠস্থান। হাসপাতাল প্রতিষ্ঠার ইচ্ছা ছিল অন্নদা ঠাকুরের, কিন্তু স্বপ্নে রামকৃষ্ণদেব বলেন ইডেন জলাশয় থেকে মাতৃমূর্তি তুলে এনে মন্দির প্রতিষ্ঠা করতে। প্রতিষ্ঠা হয় আদ্যাপীঠ। শুধু মন্দির নয়, একই প্রাঙ্গণে রয়েছে মহিলা এবং শিশুদের আশ্রম। তবে মূল মন্দিরে সাধারণের প্রবেশ নিষেধ। নিয়ম অনুযায়ী দীপান্বিতা অমাবস্যা শুরু হলেই তবেই পুজো হয়। সেই মতো এবার আদ্যাপীঠে পুজো রবিবার। বউবাজারে ব্যস্ত রাস্তার মোড়ে মন্দির, আর এই মন্দির ঘিরে কত না গল্প, কত না উপাখ্যান। লোককথা থেকে রূপলী পর্দায় বারবার উঠে এসেছে এই মন্দিরের নাম। কথিত আছে এই মন্দিরে বসে গান গাইতেন অ্যান্টনি কবিয়াল। ভিনদেশি ভক্ত কবিয়ালের নামই পরিচিতি পেয়েছে এই মন্দির। যদিও অনেকে বলেন ফিরিঙ্গি পাড়ার কাছাকাছি হওয়াতেই নাম হয়েছে ফিরিঙ্গি কালীবাড়ি। উত্তর কলকাতার এই মন্দির যেন একখণ্ড ইতিহাস। ডাকাতরা কালীমূর্তি প্রতিষ্ঠা করেছিল, তারপর আর দেবীকে নড়ানো যায়নি। অগত্যা জঙ্গলে ভরা অঞ্চলেই তৈরি হয় মন্দির। জনশ্রুতি বলে এই মন্দিরের ঘণ্টা বাজিয়ে একসময় দূর দূরান্তে ডাকাতদের হামলার সতর্কবার্তা ছড়িয়ে দেওয়া হতো। ঘণ্টার ঠন ঠন শব্দ থেকে মন্দিরের নাম ঠনঠনিয়া। প্রাচীন এই মন্দিরের ইতিহাসের নাম জড়িয়ে রয়েছে দুই মহাসাধকেরও। ডাব আর চিনি দিয়ে এই মন্দিরের মায়ের পুজো দিয়েছিলেন রামকৃষ্ণদেব। একসময় মন্দির প্রাঙ্গণে ধ্বনিত হতো সাধক রামপ্রসাদের কণ্ঠ। গঙ্গা পেরিয়ে বরানগরের এই মন্দিরে আসতেন রানী রাসমণি। সেখান থেকেই দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার ভাবনা হয় রানীর। রানী রাসমণি আসতেন ঠিক গঙ্গা পেরিয়ে এই কালীবাড়িতে। তার এতটাই পছন্দ হয়েছিল এই কালীবাড়ির আদলেই পরবর্তী সময় মন্দিরের যে মূল মন্দির তার কাঠামো এরকম ভাবেই নির্মাণ করা হয়। এমনকি যে দেবী প্রতিমা রয়েছে, কথিত রয়েছে যে জয়নারায়ণ মিত্র তার এই প্রতিমা এতটাই পছন্দ হয়, যিনি এই প্রতিমা তৈরি করেছিলেন তার কাছ থেকেই পরবর্তী সময় দক্ষিণেশ্বরের যে ভবতারিণী মা রয়েছেন তারই নির্মাণ করা হয়। বাঙালির কাছে জোড়াসাঁকো মানে ঠাকুর বাড়ি। বনেদি কলকাতার এই অঞ্চলেই আর এক কালীবাড়ি। সাবেকি আমলের পুজো এখনো স্বমহিমায়। এখনো কালী পুজোয় বলির প্রচলন বহাল রয়েছে। বেনারসিতে মোড়া মাতৃমূর্তি জুড়ে সোনার অলংকারের ছটা, মায়ের পা দুটি রূপোর তৈরি। প্রতিষ্ঠিত মন্দির নয়, বারোয়ারি পুজো, কিন্তু তাতেও জড়িয়ে অনেক ইতিহাস। তখন ইংরেজ আমল। কলকাতার বহু ব্যায়াম সমিতির মতো পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতি ছিল বিপ্লবীদের গোপন আস্তানা। সমিতির সভাপতি থাকাকালীন সুভাষচন্দ্র বসুর উদ্যোগে পুজো শুরু হয়। শক্তি আরাধনায় এখানে যোগ দিতেন বহু বিপ্লবী।
9 দশক পুরনো পুজোয় এখনো সেই সাবেকি মেজাজ। মা এখানে দক্ষিণা কালী। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।